আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি। সো আজকে আমরা দেখবো বিসমিল্লাহ এগ্রোর সুন্দরবনের ঘুরতে আসার একটা মুহূর্ত। সো যেহেতু আমাদের এলাকায়, সো তার কথা না বলে চলুন শুরু করা যাক। তো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম গরুর হাটে, হ্যাঁ, গরু কেনার জন্য। তো কত দূর আসছি তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেই। আমরা মূলত গরু কিনতে প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ। আমাদের অবস্থা দেখেন, পায়ের অবস্থায় হাটের থেকে আসছি আমরা মূলত। হ্যাঁ, সুন্দরবনে এসে এখানে এসে গাড়ি থেকে নেমে কালো জাম কিনে ফেলছে এখান থেকে। হ্যাঁ, দিকে কেমন লাগে। ফাইনালি আমরা সুন্দরবন এরিয়া, মানে আস্তে আস্তে কত দূর চলে আসছে আমরা। আমাদের তো এরকম কোনো প্ল্যান ছিল না আসার, কিন্তু কেমনে কেমনে আল্লাহ তাকদিরে রাখছে চলে বাসায়। লবণ গুলাই রাখছে। তো এটা হচ্ছে আমাদের বোর্ড। উঠেন সাবধানে হুজুর। সবার উঠে গেছে, তো এখন আমরা যাই, আসেন। ফাইনালি আমরা এখন সুন্দরবনের একেবারে মানে কাছাকাছি বলা যায়। এটা হচ্ছে বন, মানে জঙ্গল আর কি। হ্যাঁ, আমরা পানির সাইডে যাচ্ছি। এখানে এটা হচ্ছে ফরেস্ট অফিস। সম্ভবত আমরা এখানে যাত্রা বিরতি দিব আর কি। নামবো, পৌঁছে গেল সুন্দরবন। আমরা নেমে যাচ্ছি এখান থেকে। এখন এই যে এটা হচ্ছে বন্য প্রাণী শিকার না বলুন, এখানে বিশাল একটা বাঘের ছবি আছে। সরাসরি আমরা বাঘ না দেখলো ছবিতে বাঘ দেখছি। এগুলো হচ্ছে বন্য বানর আর কি। হ্যাঁ, ওরা বনেই থাকে, বনেই বড় চলাফেরা। ওই যে গাছে কতগুলা, ওই যে দেখছো গাছে, ওই যে নামতেছে। ওটা কি নিল? আমরা একটু ভিতরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এটা এমন একটা জায়গা যেখানে যে মানুষ ভয়ে ভয়ে আনন্দ ভ্রমণ করতে আসে আর কি। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ কি এমনি বলছেন, তবে ইয়ার রব্বিকুম লা তুকাজ্জিবুন। আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোনো সুযোগ নাই। মামা আপনি আগে যান, আপনি আগে যাই, একটু দোয়া দূর করে ফু দেন মামা। কিলো আপনার ওইটা দুজনে ধরা লাগে। এটা হচ্ছে কাঁকড়া, আর এই যে আমার হাতে যেটা, এটা হচ্ছে একটা শামুক আর কি। এটা কোন স্টাইলের শামুক আলাদা? সুন্দরবনের সব থেকে বড় ভয়ের ব্যাপারটা হচ্ছে বাঘ আর সাপ। এই হচ্ছে কাঁকড়া, ভাই একটা ধরে দিলাম আমার কাছে, ছোট কাঁকড়া। দেখ, এটা ছোট, এটাকে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলাম এটাকে। এটা হচ্ছে এক ধরনের ফল। হ্যাঁ, উড়া ফল না কি বলে, কারা ফল, উড়া ফল। এটা হচ্ছে আমরা নিচে পাইছি, আর এটা গাছে আছে। গাছেটা গাছেই থাকুক, এটা বানর টানরে খাবে, আমাদের ছেড়ার দরকার নেই। আমরা এখন সুন্দরবনের ভেতরে আছি। হ্যাঁ, জায়গাটা একেবারে শুনশান নীরব। মানে কত কিছু যে এই দেশের মধ্যে আছে, না বেরোলে না ঘুরলে বোঝা সম্ভব না। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আমরা ওনাদের থেকে অনুমতি নিয়ে পর্যন্ত আসছি, আর ভেতরে যাব না। কারণ মানে যতই হোক, ভয় তো সবারই কাজ করে, মানুষ তো। হ্যাঁ, আর এই যে এইগুলো হচ্ছে সবাই যে উলবন কয় না, ভাইরা কি বললেন, এটা নাম সুলবন। এগুলো হচ্ছে যে কেওড়া গাছ আছে না, কেওড়া গাছের মানে গোড়া আর কি, মানে কি বলে এটা, জ্বর। এখানে কত রকমের গাছ আছে, কত রকমের ফল, কত রকমের ফুল, কত রকমের পাখি, কত রকমের পাখির ডাক আসতেছে। হ্যাঁ, তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এগুলা কিন্তু সবই আমাদের প্রকৃতি থেকে আসা। আরেকটা জিনিস আমি সব থেকে বেশি অবাক হই, ধরেন আমরা যখন গরু ছাগল পালি, হ্যাঁ, বা গৃহপালিত পশু যেগুলো পালি, এগুলারে আমরা রাখার জন্য কত সিস্টেম করি। একটা গরু পালার জন্য কত সিস্টেম করি আমরা, থাকার জায়গা, বসার জায়গা, ঘুমানোর জায়গায়, খাবার জায়গায় পরিষ্কার রাখতে হয়। অথচ দেখেন আল্লাহ তাআলার কুদরত দেখেন, এখানে কত বানর আছে। আমরা যখন ভিতরে ঢুকছি প্রচুর পরিমাণে বানর দেখছি। এখানে হরিণ থাকে, এখানে বাঘ থাকে, এখানে আরো কত প্রজাতির পশু প্রাণী থাকে। অথচ এদের কোনো ঘর নাই, এদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নাই। এরা এই গাছের নিচে থাকে, ওই গাছের নিচে ঘুমায়। হ্যাঁ, অথচ দেখবেন যে লোকালয়ে যেগুলো আমরা প্রাকৃতিকভাবে পালি, ওগুলা থেকে এগুলো শরীর স্বাস্থ্য ভালো। আমি এখানে একটা বানর দেখি না যেগুলো লিকলিকের মানে বডি আর কি। হ্যাঁ, সবগুলো স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ। এই জন্য প্রকৃতির খাবার আর মানুষের দেওয়া খাবারের মধ্যে পার্থক্য আছে। আমার মনে হয় যে পানি পর্যন্ত উঠে যায়। হ্যাঁ, যেমন এই যে এই গাছটাই পানি, আমার যতটুকু ধারণা বুঝতেছে, যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই যে এই গোড়ার এই পর্যন্ত পানি উঠে যায় সম্ভবত, এই পর্যন্ত। এখানে প্রায় প্রত্যেকটা গাছেই দেখা যাইতেছে, বোঝা যাচ্ছে পানি পর্যন্ত ওঠে। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বাইঙ্গে চলে না বলি, আমার ভয় লাগছে। ঠিক আছে, বললে তো সমস্যা নাই, কুমিরে নিয়ে গেলে সমস্যা। মামা পুরোপুরি গোসল করে গেছে, বেচারা পাঞ্জাবি পায়জামা সব দিচ্ছে। ওঠেন ভিজান না, লবণ পানি। তো মোটামুটি ফরেস্ট এরিয়াকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের হাতে সময় কম, যেহেতু আমরা সকালে রওনা দিছি, হাটে আসছি, হাটে ঘুরছি, গরু ঠিক করছি এবং ওনাদের সাথে কথা বলছি। দেন তারপরে প্রায় 2টা থেকে 2:30টার দিকে আমরা রওনা দিছি দিকে। 3টা বেজে গেছে এখানে আসতে। তারপর এখন প্রায় আসরের পর আমরা এখানে আর অপেক্ষা করবো না, আবার যাইতে হবে। এখান থেকে যাইতে হবে আমাদের প্রায় 200 কিলোমিটার দূরে বাড়ি। তো
রওনা দিচ্ছে এখন বাড়ির দিকে। তো দুপুরে তো আর খাওয়াই না, আচ্ছা দুপুরে খাওয়া লাগবে, আমরা খাইনি আমরা দুপুরে। সকালে খাইছি 6টার সময়, আর খাইনি আমরা দুপুরে। ভাই একটু জোরে টান দেন, জোরে। আলহামদুলিল্লাহ আমাদের সফর শেষ করলাম। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন। আর যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটি ফলো করবেন। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।